আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে যে ভারতের বেঙ্গালুরুতে বাঙালি বা বাংলাদেশি একটা নারীকে বাংলাদেশি নারীকে যে দর্শন করা হয়েছে, দর্শনের পর যে হত্যা করা হয়েছে সেটার জন্য আসলে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। এবং সেই বিক্ষোভ সমাবেশে আমি সংহতি জানিয়ে এবং আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন হয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। তারা যত পারছে যতভাবে পারছে আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ডাউন করার জন্য তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এবং এটা আসলে অপপ্রচারের মধ্যে অন্যতম একটা, যে আসলে সমন্বয়করা ব্যাংককে, কেউ দুবাই, কেউ এই। তো আপনারা জানেন যে আসলে আসিফ মাহমুদের তার যে আইডি বা পেজ সেটা ঘাটলে বোঝা যায় সে আসলে কতটা ব্যস্ততম সময় পার করছে। এর মধ্যে আবার আসলে নির্বাচন হয়তো বা আজকেও কালকেও দিতে হবে, তার মধ্যে সবাই আসলে যারা যারা নেক্সট নির্বাচনের প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই ওই রকম ভাবেই তাদের মুভগুলো দিচ্ছে বা তারা ওইভাবে কাজ করছে। তো সেই জন্য সেই সূত্রে আসলে সবাইকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে হয়, কিন্তু তারা কোথাও যায় নাই, তারা তাদের কাজগুলো করতে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এগুলো হচ্ছে যে আফসোস লীগ বা হচ্ছে যারা আমাদেরকে ডাউন করতে চায়, যারা আমাদেরকে মানে সহ্য করতে পারছে না, তাদেরই অপপ্রচার। আসলে যদি আমি প্রথমত দুইটা জিনিস হইতে পারে, এক হচ্ছে তারা বাংলাদেশি নারী বুঝে দর্শন করে তারপর হত্যা করেছে, আরেক হতে পারে যে তারা আসলে মানে বাংলাদেশি না, দর্শক তো দর্শক, সে আসলে যে কোনো নারীকে পেলেই আসলে মানে খামছে ধরে। তো সেই জায়গায় এমন হইতে পারে যে সে নারী হিসেবেই তাকে ধরে একদম তার মানে যে সে যে জানোয়ার সেটাকে আসলে প্রমাণ করেছে আর কি। তো দুটো বিষয় হইতে পারে। তো আমি আসলে প্রথমত তাকে দেশ বিভক্ত করার কথা বলবো না, সে দর্শক হিসেবে আসলে দর্শন করে তাকে হত্যা করেছে এবং উদ্দেশ্য প্রণীতভাবে হত্যা করেছে। আসলে দর্শকদের কাজে এগুলো হয়। তবে তারপরেও আসলে ভারতের মতো একটা মানে রাষ্ট্রে কেন আমাদের মতো দেশের মানুষের নিরাপত্তা থাকবে না, সেজন্য আসলে আমাদের মনে হয় অবশ্যই এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল। এবং আমরা আসলে তাকে খুঁজে, দর্শককে খুঁজে তার উপযুক্ত শাস্তি বিচার। অবশ্যই আপনার মনে হয় যে আমার মনে হয় যে কি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আসলে আমাদের দেখেন, আমরা আগে ইন্ডিয়াতে আসলে মানে কোনো কিছু হইলে মেডিকেলের জন্য ইন্ডিয়াতে ছুটে যেতাম। এখন কিন্তু অনেকদিন যাবত আমাদের মেডিকেলের ভিসা বন্ধ আছে, আপনারা যতটুকু জানেন। তো এই যে বন্ধ আছে, তারপরে কি বাংলাদেশ চলতেছে না? বাংলাদেশের মানুষজন কি একদম হাহাকারে অভাবে মরে যাচ্ছে? তো আমার মনে হয় যদি আমরা চাই, অন্তর্বর্তীকালীন যদি সরকার যদি চায়, সবাই সবার প্রচেষ্টাতে আসলে অবশ্যই এইসব চাহিদা মেটাতে পারবে। এবং আমরা বাংলাদেশিরা অনেক বেশি স্ট্রং, অনেক শক্ত, আমরা চাইলেই পারবো। যদি পালানোর পথ আমরা যদি না পাইতাম তাহলে আসলে আন্দোলনের এই সম্মুখ সারিতে থেকে কখনো আন্দোলন করতাম না। আমাদের পালানোর পথ নাই, আমরা পালানোর পথ কখনো খুঁজি না বলেই আন্দোলনের সামনে সারিতে ছিলাম। এবং যে কোনো সময় রাষ্ট্রের যে কোনো ক্রান্তি লগ্নে আসলে আমরা সামনে সারিতে থাকবো। তারা যদি ফিরেও আসে, আবারও মারতে আসে, তাদেরকে আবারও রুখে দাঁড়াবো। তো তাদেরকে আমরা ভয় পাই না, আমরা কখনোই পালাবো না এবং পালানোর পথ খুঁজবোই না। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে কিছু বলার নাই। এই যে এখানে আপনারা যে গণমাধ্যমগুলো আছেন, কয়টা আসলে সাইনকৃত গণমাধ্যম আমি আসলে জানি না, মানে অনুমোদনকৃত গণমাধ্যম আমি জানি না। সবাই তো মোটামুটি আসলে এই জায়গাতেই আছে। তো সত্য মিথ্যা মিলে আসলে ওই জায়গায় আছে। তো সেই জায়গায় বলবো আসলে সবাইকে প্রথমে সত্য তা যাচাই করার জন্য বলবো, এবং তারপর আসলে সবকিছু মানে বলবো। এবং আজকে আমরা যখন খ ইউনিটের পরীক্ষা নিয়ে বিভিন্ন বুথ নিয়ে বসেছিলাম, তাদের বাংলাদেশের মানুষের বা এখনো যে মানুষের আসলে আমাদের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, সেটা আজকে তাদের কার্যক্রম, তাদের উৎসাহ, তাদের প্রশংসা দিয়ে বুঝতে পেরেছি। আসলে যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আসলে বাংলাদেশের রাজনীতিতে আসলে যারা আছে এখন এই মুহূর্তে, তারা আসলে মুদ্রার এপিট আর ওপিট। আপনারা আরো ভালো করে দেখেন, বিবেচনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন, তাকে দেশটাকে একটু সুন্দর করতে দিন এবং সুষ্ঠু একটা নির্বাচনের রাস্তা আপনারাই তৈরি করে দিন, যেন নেক্সট নির্বাচনটা আসলে খুবই সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে হয়।